نحمده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة أخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله تؤمنون بالله ورسوله واليوم الآخر عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم ما من عمل عليه أمرنا فهو راد من عمل عملا ليس عليه أمرنا فهو راد عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة قيل من أبى وقال النبي صلى الله عليه وسلم من أبى يا رسول الله صلى الله عليه وسلم فقد أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه বুখারী ও মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সিজদা সিজদা শুকরিয়া সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের দরগাহে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বাড়িধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আরালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু বেদাতের পরিচয় পরিণাম। বেদাতের পরিচয় এবং বেদাতকারীর পরিণাম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব।
আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আমিন। উল্লেখিত শিরোনামের পূর্বে যে কথাটি একেবারেই না বললে নয় তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। এই কথা আমরা জানি, তাই না? শিরক করলে আদমের ছেলে মেয়ে মুসলিম বা মুমিন থাকে না, মুশরিক হয়ে যায়। শিরক করলে আল্লাহ অসন্তুষ্ট হয়, আর বেদাত করলে নবীকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে কেন অপমান করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, আমি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সমস্ত গ্রহ, উপগ্রহ, নীহারিকা, চন্দ্র সূর্য সহ সমস্ত সৃষ্টি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর। তিনি হচ্ছে এমন সৃষ্টিকর্তা যে তার মতো সৃষ্টি কেউ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যেহেতু সৃষ্টিকর্তা, বিধান আমারই চলবে, ইবাদত আমারই করতে হবে, সেজদা আমাকে দিতে হবে, নজর আমার নামেই করতে হবে, নিয়াত আমাকেই করতে হবে, আমার নামেই করতে হবে। যখন তার বান্দা আল্লাহকে বাদ দিয়ে অন্যের সন্তুষ্টির জন্য অন্যের সামনে কিছু উৎসর্গ করে, চাই সেজদা হোক অথবা নজর হোক, নিয়াত হোক, আকাঙ্ক্ষা হোক, দোয়া হোক, প্রার্থনা হোক, অন্যের জন্য নিবেদন করে, তখন আল্লাহ রাগান্বিত হয়ে যায় এবং ওই বান্দার থেকে আল্লাহ মুখ ফিরিয়ে নেয়। তাহলে শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। বোঝা গিয়েছে কি? আচ্ছা, বেদাতটা কি জিনিস? তাহলে বেদাত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছে, এবং আমরা উম্মতে মুহাম্মাদি মুসলিমরা মেনে নিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সর্বশেষ নবী, সমস্ত নবীদের সর্দার, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, তাই না? আচ্ছা, এই কথা মেনে নেওয়ার পরে অন্য কাহার তরিকা, পথ এবং পদ্ধতি যদি গ্রহণ করি, ওই যে ঠিক একই রকম ভাবে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক, আল্লাহ খালিক, এ কথা মেনে নেওয়ার পরে আল্লাহকে বাদ দিয়ে যখন মাজারে, দরগার সামনে, দুর্গার সামনে, বিভিন্ন প্রতিমার সামনে, দেবদেবীর সামনে পূজা করলে যেরকম আল্লাহকে অপমান করা হয়, ঠিক একই রকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং নবী এবং রাসূল, এ কথা মেনে নেওয়ার পরে পৃথিবীর সমস্ত ব্যক্তি, ওলি আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, হাজী, গাজী, ইমাম, মুরব্বি, তাদের তরিকা মেনে নেওয়া, ওই রকম ভাবে নবীকে অপমান করা হয় যেরকম শিরক করে আল্লাহকে অপমান করা। বেদাত হচ্ছে এর নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ক্ষেত্রে ঠিক যেরকম ভাবে করেছে ওই রকম করব, দোয়ার ক্ষেত্রে ঠিক যেরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে ওই রকম ভাবে দোয়া করব। মুআমালাত, মুআশারাত, লেনদেন, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন ওইভাবে করব, তার বেশিও করব না, কমে করব না, বেশি করলেও টিকবে না, কম করলেও টিকবে না। এর নাম হচ্ছে বেদাত। বেশি করলে বাড়াবাড়ি
আর কম করলে সারাসারি, সারাসারিও চলবে না, বাড়াবাড়িও চলবে না। একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত বলে দিয়েছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যেভাবে সুন্নাতকে ফলো করেছেন, ঠিক একই রকম ভাবে ওইভাবে সুন্নাতকে ফলো করলে আমি আপনি পরিত্রাণ পাবো, মুক্তি পাবো, শাফায়াত পাবো। কিন্তু তার থেকে যদি বেশি বুঝি, বাড়াবাড়ি করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে দুটি কথা বলেছিলেন। তার একটি কথা হচ্ছে, আমি সবচেয়ে বড় ভয় করি অতীতের মানুষেরা, উম্মতরা যেরকম তাদের নবীদের কবরকে ইবাদতখানাতে পরিণত করেছে, না জানি তোমরাও আমার ইবাদতখানাকে এরকম কবরের জায়গাকে এরকম ইবাদতখানাতে পরিণত করো। আজও দেখবেন সৌদি আরবে মদিনাতে যখন যাবেন, বাঙালি জাতি ধর্ম এক জায়গায়, আবেগ আরেক জায়গায়, তাই না? আবেগ দিয়ে আমরা ধর্মকে পালন করার চেষ্টা করি। তাহলে বাঙালি একজন মানুষ এখান থেকে গিয়েছে সৌদি আরবে, মক্কাতে হজ করেছে, করে মদিনায় গিয়েছে। মদিনায় যে এখন সে ভাবতেছে, আহারে নবীর কবরকে পেয়ে গেছি। এই জায়গায় যদি হাতটা তুলে আর সেজদা অবনত হয়ে কিছু চাই, তাহলে মনে হয় এর থেকে ভালো কাজ, সওয়াবের কাজ, খায়ের কাজ, কল্যাণের কাজ আর কিছু হবে না, তাই না? এই সময়ে দেখছে একটু ফাঁকা, হাতটা কেবল মাত্র উঠাইছে, পুলিশ এসে লাঠি দিয়ে হাতে দিয়েছে বাড়ি। বেচারা বড় আক্ষেপ করে, হায়রে নবীর কবরের কাছে আসলাম, দুই হাত তুলে একটু দোয়া করতে পারলাম। এর কারণ কি? এর কারণ এটা নয় যে আপনি নবীর উপরে দরুদ পাঠ করবেন, সালাত সালাম পেশ করবেন, এটা নিয়ে তারা ভয় পাচ্ছে, এটা নয়। বরং নবীর কবরকে সামনে রেখে যদি আপনি বলেন যে আল্লাহ, এই যে নবীর কবরে আসছি, আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, মানে কি? নবীর কবরকে ওসিলা করেও কিছু চাওয়া নিষেধ। কথা বুঝাতে পারেনি। নবীর কবরকে ওসিলা করে কোনো কিছু চাওয়া প্রার্থনা করা নিষেধ। মৃত ব্যক্তির কবরকে প্রার্থনা করা, মাধ্যম সাব্যস্ত করা নিষেধ। তো বাঙালি তো এটা বুঝলো না, তারা বলতেছে নবীর কবরের কাছে গেলাম, দুহাত তুলে একটু দোয়াও করতে দিল না। ঠিক আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ভাষায়, যখন তিনি জিবরাইল আমিন বারবার আসতেছে, মালাকুল মাউত একবার এসেছে, বুকের উপরে হাত দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত সরিয়ে নাও, আমার বুকের উপরে যেন উহুদ পাহাড় উঠিয়ে দেওয়া হয়েছে, আমি সহ্য করতে পারতেছি না, হাত সরিয়ে নাও। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাই বলতেছিল, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা ফি ইবাদিল কুবুর, ইহুদ এবং নাসারারা ধ্বংস হোক, যারা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা বানিয়ে নিয়েছে। ও মুসলমান, কবরের জায়গা ইবাদতের জায়গা নয়। বলতেছিলাম বিদআত তাহলে কি জিনিস? বিদআত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকাতে ইবাদত করেছে তার ব্যতিক্রম পদ্ধতি তৈরি করার নামই হচ্ছে বিদআত। ইবাদতের মধ্যে নতুন কিছু সংযোজন করার নাম হচ্ছে বিদআত। ইবাদতের মধ্যে কোনো কিছু বাদ দেওয়ার নাম হচ্ছে বিদআত। ইবাদতে কোনো কিছু সংযোজন বিয়োজন করা যাবে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। আগে বিদআত সম্পর্কে কোরআনের আয়াতগুলো কি কি? চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা 59 নম্বর আয়াত, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর তোমরা নবীর আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যে নেতারা থাকবে তার আনুগত্য করো। মিনকুম, মিনহুম না, কিন্তু যারা গ্রামার বোঝে, ব্যাকরণ জানে, হোম মানে অতীতকাল বোঝানো হয়, কুম মানে প্রেজেন্ট বোঝানো হয়। অনেকেই এই আয়াত দিয়ে বলে যে আমরা অনেক ইমামের ফলো করি এই আয়াত দিয়ে, যে ইমামরা তো মারা গিয়েছে, অতীত হয়ে গেছে, তো অতীত কি কুম দিয়ে হবে? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের
বর্তমান সমসাময়িক যে নেতা রয়েছে, প্রতিটা দেশের একটা নেতা রয়েছে, তাই না? প্রতিটা মহল্লার একটা নেতা রয়েছে, ইমাম রয়েছে। এরকম যারা ইসলামের দিক নির্দেশনা দেবে, ইসলামকে বাস্তবায়ন করবে, ইসলামের পক্ষে কথা বলবে, দ্বীনের পক্ষে কথা বলবে, শরীয়তের বিধিবিধান নিয়ে আলোচনা করবে, তাদের আনুগত্য করো তোমরা। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, যদি তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়, বাজে কিনা? ইমাম আবু হানিফা বলেছে হাত নাভিতে বাঁধতে হবে, ইমাম শাফি বলেছে হাত বকে বাঁধতে হবে, ইমাম মালিক বলেছে হাত ছেড়ে দিতে হবে। ঝগড়া আছে না নাই? ঝগড়া আছে না? একজন বলল হাত নাভিতে বাঁধতে হবে, একজন বলল হাত বকে বাঁধতে হবে, একজন বলল হাতই বাঁধতে হবে না, ছেড়ে দিতে হবে। যদিচ ইমাম মালিকের উপরে এটা একটা মিথ্যা দাবি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যখন তদানীন্তনকালের বাদশা তাকে একটা মাসালার কারণে অন্যায়ভাবে বেঁধে রেখেছিল, হাতে কড়া লাগিয়েছিল, সেই হাত তিনি পরবর্তীতে 5-7 বছর 10 বছর কড়া লাগানোর ফলে হাতগুলো অবশ হয়ে গিয়েছিল, প্যারালাইজড হয়ে গিয়েছিল, ফলে তিনি আর পরবর্তী জীবনে হাত উঠাতে পারেন। ফলে হাত যেহেতু প্যারালাইজ, হাত ছেড়ে দিয়ে সালাত করছে। এখন তার অনুসারীরা দেখেছে যে আমাদের ইমাম তো হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, তা আমরাও হাত ছেড়ে দিয়ে করব। বলতেছিলাম যে 3টা ইমামের হাত বাঁধা নিয়ে 3টা ইখতিলাফ। আপনি কি করবেন? আপনি যদি একদিকে গিয়ার ফেলে দেন যে না, আমার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তার থেকে বড় ইমাম আর নেই, তারটাই সঠিক, বলা যাবে না? আল্লাহ বলতেছে বলা যাবে না। কি করতে হবে? ফাইন তানাজাতুম, তাদের মধ্যে যদি মতনৈক্য হয়, ঝগড়া হয়, মতবিরোধ দেখতে পাও, তখন কি করবে? ফারুদ্দু, ফিরে আসো ইলাল্লাহ। আল্লাহ কি বলেছে, কোরআন কি বলেছে, রাসূল নবী কি বলেছে, হাদিস কি বলেছে। আমরা কি ফিরে আসি? ফিরে আসি না। মাযহাবী ভাইরা দেখবেন যে আমার মাযহাবের অনুসারী বেশি, আমরাই শ্রেষ্ঠ, আমরা শাফি আমরাই শ্রেষ্ঠ, আমরা মালিকি আমরাই শ্রেষ্ঠ, আমরা হাম্বলি আমরাই শ্রেষ্ঠ। ঠিক আছে না? যে যে মাযহাবের অনুসারী তারা তার মাযহাবকে বড় করে দেখে। যে যে পীরের অনুসারী সেই পীরের মুরিদের কাছে সেই পীরই হচ্ছে বরহাক, সত্য। ওই পীরের থেকে বড় বরহাক, সত্য আর কেউ নেই। ঠিক আছে না? দেখবেন পীরের অনুসারীদেরকে, মুরিদদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, এই বাংলাদেশে তো এত পীর, 3 লক্ষের বেশি পীর, কে সত্য বলো তো? বলবে আমার পীর সবচেয়ে বেশি বরহাক, সবচেয়ে বড় সত্য, আমার পীরের উপরে আর কোনো সত্য নেই। আর বাকিগুলো বলছে এরা ভণ্ড। ঠিক আছে না? ফাইন তানাজাতুম, যদি মতনৈক্য দেখতে পারো, ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ, তাহলে তোমরা এইভাবে একদিকে গিয়ার ফেলায়ো না, একদিকে ঝুঁকে যেও না। ফারুদ্দু, ফিরে আসো ইলাল্লাহ, আল্লাহর দিকে, ওয়া রাসূলি, নবীর দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা ঈমানের দাবিদার হয়ে থাকো। ঈমানের দাবি করবে, অথচ একজন হতে পারে অনেক বড় ইমাম, হতে পারে অনেক বড় আল্লাহওয়ালা, হতে পারে অনেক বড় বুজুর্গানে দ্বীন, কিন্তু সে তো নবী নয়, সে তো একেবারে বরহাক নয়, সে মানুষ, সে তার ভুল হতে পারে। এই জন্য আল্লাহ বলতেছে ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো নবীর দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থেকে থাকে, মুমিন হয়ে থাকো, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাসী হয়ে থাকো, তাহলে তোমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসো। এই ফিরে আসার পথ যদি কেউ উন্মুক্ত রাখে, আল্লাহর কসম, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে মুসলিমরা কোশ্চিন কালো তারা বিচ্যুত হবে না, পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। যুগে যুগে যারা পথভ্রষ্ট হয়েছে, পথহারা হয়েছে, তারা এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলে গিয়েছে। তারা মূলত প্রকৃতপক্ষে ফারুদ্দু, তারা ফিরে আসেনি। তারা একটা পথ পেয়েছে, কেউ চরমনাই করে, কেউ সরসিনা করে, কেউ মাইজ ভান্ডারি করে, কেউ রাজার বাগ করে, কেউ দাওয়ান বাগ করে, তাই না? প্রজন্মের পর প্রজন্ম ওই সিলসিলাতেই চলতেছে। কেউ ফুরফুরা করে,
এই সিলসিলাতে চললে আপনি হেদায়েত পাবেন না। দেখতে হবে যে আমার যে পীরের তরিকা, আমার যে মাযহাবের রীতিনীতি, আমল পদ্ধতি, এই পদ্ধতি রীতিনীতি গুলো কোরআন এবং ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর কালামে পাকের সাথে মিল আছে কিনা, রাসূলি নবীর হাদিসের বাণীর সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আমি মেনে নিব, আর যদি মিল না থাকে তাহলে আমি ছেড়ে দিব। ঠিক আছে না? এই মেনে নিব আর ছেড়ে দেবর মধ্যে যদি থাকতে পারেন তাহলে পশ্চিম কালেও পথভ্রষ্ট হবেন না, হিদায়াতচ্যুত হবেন না। আরেকটি আয়াত সূরা হাশরের ৭ নম্বর আয়াত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় ওটা তোমরা গ্রহণ করো। তিনি আমাদেরকে কি দিয়েছেন? সালাত শিক্ষা দিয়েছেন, তাই না? সিয়াম শিক্ষা দিয়েছেন। তিনি আমাদেরকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, হালাল, হারাম শিক্ষা দিয়েছেন। ভালো এবং মন্দের জ্ঞান আমরা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দেয় ওটা গ্রহণ করো, আমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে তিনি নিষেধ করেন। নিষেধের ব্যাখ্যা দুইটি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই বলেননি, কাজটা তিনি কখনোই করেননি, কাজটা সম্পর্কে তিনি মৌন সম্মতই দেয়নি, এই কাজ নিষেধের মধ্যে পড়বে। কথা বুঝাতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কাজটা কোনোদিন করেনি। কথা বুঝেন? তিনি কখনো করতেও বলেননি। একটা হচ্ছে নিজে কাজটি করা, ফেলি হাদিস ৩ প্রকার। একটা হচ্ছে ফেলি হাদিস, একটা হচ্ছে কওলি হাদিস, একটা হচ্ছে তাকরীর। ফেল মানে কর্ম করে দেখানো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজটা করেছে, সাহাবীরা দেখেছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে করতে বলেছে, মুখ দিয়ে বলেছে। অথবা কেউ একজন, কোন একজন সাহাবী তার সামনে কাজটা করেছে, তিনি সম্মতি জ্ঞাপন করেছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা সান্ডা খেয়েছে। সান্ডা চিনেন কি? গুই সাপের মতো দেখতে, আরবে মরুভূমির মধ্যে পাওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা নিষেধ করেননি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন খেতে দেওয়া হলো তখন বলছে এটা আমি খাবো না, আমার রুচিতে হয় না। তো তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, এই যে সাহাবীরা যে খেলো, বলছে এটা হালাল, তবে আমি খাবো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে সম্মতি জ্ঞাপন করেছে ওটা শরীয়তের দৃষ্টিতে বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, কাজটা তিনি করতেও বলেননি, অথবা সম্মতিও দেয়নি। এটা যদি তিনি মুখ দিয়ে নিষেধও না করেন তাহলে ওই কাজ নাজায়েজ। বুঝাতে পারেন? দিনের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি, সম্মতিও জ্ঞাপন করেননি, তাহলে এই কাজ করা বিদআত। উদাহরণ দিলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত করেছেন, তাই না? সালাত করার পরে তিনি সাহাবায়ে কিরামের দিকে ঘুরে বসেছেন। বুখারী মুসলিম সহ একাধিক হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে যে তোমরা সুবহানাল্লাহ পড়ো, ফজিলত বর্ণনা করেছেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা বললে তোমাদের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় ক্ষমা হয়ে যাবে। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বললেন, এটার নাম কি? সুন্নাত। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এরকম ভাবে 28টি, প্রায় 27 থেকে 28টা সুন্নাত তিনি নামাজের সালাম ফেরানোর পরে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। আমার কথা কি বোঝা যায়? 27 থেকে 28টা সুন্নাত তিনি নামাজের সালাম ফেরানোর পরে শিক্ষা দিলেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সুন্নাত, যেগুলোর মধ্যে ফজিলত রয়েছে, মর্তবা রয়েছে, মর্যাদা রয়েছে। এখন আমরা কি করলাম? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। কিছুক্ষণ ইমাম সাহেব চুপ থাকার পরে বললেন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। শেষ। এই যে কাজটা আমি আপনি করলাম, আচ্ছা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে, সালাত ফরজ হয়েছে আরো 12 বছর পরে, 52 বছর বয়সে, 52 থেকে 63, প্রায় 13 বছর ইসলাম তিনি সালাত পাওয়ার পরে সালাত করেছেন। তিনি একদিন কোন একটা ওয়াক্তে তিনি এই মোনাজাত সাহাবীদেরকে নিয়ে উচ্চ স্বরে, এই সবাই আমার সাথে হাত উঠাও,
আমি যে দোয়া করি তোমরা আল্লাহুম্মা আমিন বলো। করেছে কি? করেছে? কোন মাওলানা, কোন মুফতি আজম বলতে পারবে যে ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে একদিন মুনাজাত করেছে? একদিন, একটা সালাতের পরে, এক ওয়াক্ত সালাতের পরে। আমি বলতেছি না তার 13 বছরের সালাতের প্রয়োজন। এক ওয়াক্ত শুধু হাদিস থেকে, তার জীবনী থেকে, ইতিহাস থেকে এটা প্রমাণ করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে একদিন মুনাজাত করেছে, বাস এতটুকুই যথেষ্ট। করেছে কি? করেনি। তাহলে আপনি করেন কেন? শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তা গ্রহণ করো, আল্লাহ বলেছে। তিনি যা থেকে নিষেধ করেছে মানে তিনি যা করেননি তা থেকে বিরত থাকো। তিনি নিষেধ করেছে মানে তিনি করেননি। তিনি নিষেধ করেছে অথবা তিনি করেননি, তা থেকে তোমরা কি করো? বিরত থাকো। এক শ্রেণীর মুফতি মাওলানা মানুষরা যখন মাইকের সামনে এসে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হচ্ছে প্লেনে চড়েননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেনে চড়েননি, তা আপনি চড়েন কেন? আসলে বলতে খুবই কষ্ট লাগে। যদি আলেম ওলামার মধ্যে এই ধরনের কথা বের হয়, আরে মূর্খ সমাজ, তুমি বুঝো না যে ইবাদতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে ওটা দেখতে হবে তোমাকে। তুমি পাঁচতলা বাড়িতে থাকো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঁচতলা বাড়িতে থাকতো নাকি? তখন কি বিল্ডিং করে এরকম 5 তলা 10 তলা 15 তলা 20 তলা বাড়ি ছিল নাকি? কথা আমাকে আপনাকে বুঝতে হবে যে ইবাদতের মধ্যে যদি কোনো কিছু না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা করা বেদাত। কথা কি বুঝতে পেরেছেন? আর ধোঁকা খাবেন না তো, ওই মুফতি মাওলানা আপনাকে ধোঁকা দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ট্রেনে চড়েনি, বাসে চড়েনি, তুমি চড়ো কেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ট্রেন ছিল না, এখন ট্রেন আসছে, ট্রেনে চড়া জায়েজ হলে ওই মোনাজাত করাও জায়েজ। কথা বুঝতে পেরেছেন? এটা আমার যুক্তি নয়, আপনি ইন্টারনেট খুলে দেখুন, হাজারো মুফতি, হাজারো মাইকওয়ালা, হাজারো মাওলানা এই ব্যাখ্যা দিয়ে বেদাতকে জায়েজ করতেছে। সম্মানিত উপস্থিতি, হাজিরিন দিনী মুসলিম ভাই, বেদাত বড় ভয়াবহ পাপ, বেদাতের পাপ অনেক বড়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বুজুহু ইয়াওমাইযিন নাসিবা আমিলাতুন নাসিবা। সেই দিন অনেক চেহারা হবে মলিন। কোন চেহারাগুলো? সূরা গাশিয়ার এই আয়াতটা ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনার মুফাসসিরিন ইকরাম বলেছেন যে ওই দিন বেদাতীদের মুখগুলো একেবারে ধুলায় মলিন হবে, কালো হয়ে যাবে। কোন দিন? কিয়ামতের দিনে। কেন? আমিলাতুন নাসিবা, তারা কঠিন পরিশ্রম করে আমল করত। সূরা কাহাফের 4 এবং 5 নম্বর আয়াতটা খুলুন, 104 এবং 5 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী আপনি ওই সকল মুসলিমদেরকে বলে দেন, কুল হাল নুনাব্বিউকুম আকসারুনা আমালা, যারা আমল করে ক্ষতিগ্রস্ত। বুঝলাম না, আমি সারা রাত শবে বরাতের রাতে 100 রাকাত নামাজ পড়লাম, আমল করে ক্ষতিগ্রস্ত মানে? আমি 12ই রবিউল আউয়ালের দিনে এত ভক্তি ভালোবাসা নিয়ে গরু জবাই করে খালাম, আর ইয়া নবী সালাম আলাইকা বললাম, আমি আমল করে ক্ষতিগ্রস্ত মানে? আল্লাহ এবার বলে দিচ্ছে, আল্লাযিনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনে যে কাজগুলো করতে, ওয়াহুম ইয়াহসুনুনা সুনা, তারা মনে করতো যে আমরা এই কামগুলো ভালোই করতেছি। কোন বেদাতি বলবে না যে আমরা এই কাজটা খারাপ করতেছি। এই যে জুমার সালাত হচ্ছে না, জুমার সালাত পরে এই দিকে যেয়ে দেখবেন কত মসজিদে সবাই মিলে একত্রিত হলে ইয়া নবী সালাম আলাইকা দরুদ পড়তেছে না? বলবে এটা খারাপ কি? বলতেই পারে, তাই না? খারাপ ভালো আমি আপনি বুঝবো না খারাপ ভালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে 100 বছর সাহাবীরা জীবিত ছিল। কত বছর? আচ্ছা বলেন তো, সাহাবীরা নবীকে বেশি ভালোবাসে না আমরা বেশি ভালোবাসি? সাহাবীরা বেশি ভালোবাসে, তাই না? সাহাবীরা এমন ভালোবাসে যে অনেক সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর লাগবে দেখে, বল্লম লাগবে দেখে, তরবারির আঘাত লাগবে দেখে জিহাদের ময়দানে ডানে এবং বামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের বুককে পাঠিয়ে দিত। মুসআব রাদিয়াল্লাহু তাআলা 25টা তীর তার বুকের মধ্যে ঢুকে গিয়েছে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য। ও মুসলমান, সেই সাহাবীরা 100 বছর জীবিত ছিল, কোনদিন বলল না এই
আসো তো আজকে আমরা একটু নবীর কবরের পাশে এখানে বসে একটু ইয়া নবী সালাম আলাইকা বলি। ইয়া নবী সালাম আলাইকা কেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সবাই মিলে এক সুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরুদটা সালামটা শিক্ষা দিয়ে গেছে সেটাই বলি। কি বলেছে? কি সাহাবীরা 100 বছর জীবিত থাকলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পরে কোনদিন রবিউল আউয়াল মাস পালন করলেন না। কোনদিন এক জায়গায় হয়ে সেই মদিনাতেই তারা থাকে, কোনদিন তারা একত্রিত হয়ে কবরের পাশে বা জান্নাতুল বাকির পাশে বা মসজিদে নববীতে বা কোথাও এক জায়গায় বসে তারা ইয়া নবী সালাম আলাইকা পড়লেন না। আর 1400 বছর পরে এসে আপনি ইয়া নবী সালাম আলাইকা বলে আশিকি রাসূল দেখাতে চাচ্ছেন নিজেকে, আপনি বেদাতি। নিঃসন্দেহে আপনার এই 12 রবিউল আউয়াল পালন করা বিদআত। নিঃসন্দেহে আপনার এই সমস্ত উচ্চস্বরে সবাই মিলে একত্রিত হয়ে ইয়া নবী সালাম আলাইকার অনুষ্ঠান বিদআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেন, সহিহ বুখারীর 140 নম্বর হাদিস, প্রথম খণ্ডে একেবারে 140 নম্বর হাদিস খুলে দেখবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যদি কোনো ব্যক্তি এমন কোন আমল করে যে আমলের কথা আমি বলিনি, কে বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, সেই আমল ফাহুয়া রাদ্দুন, সেই আমল বাতিল। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এমন কোন আমল যদি তোমরা করো যে আমল আমরা করিনি, আমরা মানে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবীগণ করেন নাই, ফাহুয়া রাদ্দুন, ওই আমল বাতিল। আপনার মুনাজাত বাতিল, আপনার শবে বরাত বাতিল, আপনার শবে মেরাজ বাতিল, আপনার একত্রিত হয়ে সবাই মিলে কবরের পাশে যে মাওলানা সাহেবকে নিয়ে যে একসাথে মোনাজাত করেন, এই মোনাজাত বাতিল। কবরের পাশে যে হাত তুলে দোয়া করতে পারবেন এটাই সত্য, কবরের পাশে যে হাত তুলে দোয়া করার হাদিস রয়েছে, তবে সম্মিলিত ভাবে করা যাবে না। ইমাম সাহেবকে নিয়ে যে শবে বরাতের রাতে, ঈদের রাতে আপনি একেবারে 10-15 জন 20 জন একত্রিত হয়ে দোয়া হাত তুলবেন, এই পদ্ধতি বাতিল। কি করতে হবে? আপনি ছেলে, আপনি এখান থেকে যে আজকে কবরের পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন, রব্বুল আলামিন, এই কবরে আমার পিতা রয়েছে, আমার মাতা রয়েছে, আমার দাদি রয়েছে, দাদা রয়েছে, তারা ছোটবেলাতে আমাকে ওইভাবে আদর যত্ন করত যখন আমার কোনো শক্তি ছিল না, ক্ষমতা ছিল না। এখন তারা অসহায় হয়ে পড়ে রয়েছে, এখন তুমি আমাকে ওইভাবে তারা যেরকম যত্ন করেছে, আদর করেছে, ওই রকম ভাবে তুমি তাদের যত্ন করো, তাদেরকে খাবার দাও, তাদেরকে পোশাক দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোন পিতা যদি, কোন সন্তান যদি কোন মৃত পিতার কবরের কাছে যে, মাতার কবরের কাছে যে এরকম ভাবে দোয়া করে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দোয়া করে, পানি ঢেলে দিলে যেরকম আগুন নিভে যায়, সঙ্গে সঙ্গে তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। হয় না কেন? হয় না ওই যে আপনার বেদাত করার কারণে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেখানে এই বেদাতের আবির্ভাব ঘটবে সেখান থেকে আমার সুন্নাত উঠে যাবে। সালাম ফেরানোর পরে একটা মুনাজাতের বেদাতকে সংগঠিত করে 28টা সুন্নতের গলা জবাই করে দিয়েছেন আপনি। প্রতিটা ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ পড়লে 10 বার রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়। সেই দরুদ তো আমি আপনি পড়ি না, আমি আপনি পড়ি ওই যে কবির লেখা দরুদ, তাই না? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। কিয়ামত পর্যন্ত এই দরুদ পড়লে এক নেকি হবে না আপনার, এক নেকি। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে যে মাওলানা সাহেব এই যে ইয়া নবী সালাম আলাইকা পড়লে এক নেকি হবে, এক নেকি। আমি বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ আমি একবার পড়েছি, আমার 10টা গুনাহ ক্ষমা হয়েছে, আমার 10টা মর্যাদা বৃদ্ধি হয়েছে, আমার 10টা রহমত আমার উপরে নাজিল হয়েছে। আমি বলতেছি এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে। এখন আপনি বলেন দেখি, ইয়া নবী সালাম আলাইকা করলে এক নেকি হয়, তাহলে যেটা বললে নেকি হয় না, ওটা এতদিন পরে আসলেন কেন? আপনার বাপ দাদা পড়লো কেন? এর নামই বেদাত। বেদাত করলে আপনার ভবিষ্যতের নেকিগুলো আল্লাহর কাছে পৌঁছবে না। কেন পৌঁছবে না? ওটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক হলো না।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআনে এটা হচ্ছে একটা ব্যতিক্রম, সূরা নিসা আয়াত নাম্বার 80। এটা একটা ব্যতিক্রম আয়াত। কোরআনে যেখানেই দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলে লেখা আছে, তাই না? মানে তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো। কোরআনের এইরকম আয়াত রয়েছে প্রায় 18টি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কিন্তু এই আয়াতে এসে আল্লাহ বলতেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর আনুগত্যের মধ্যে করলো সে আল্লাহর আনুগত্য করলো, নবীকে যে মানলো সে আল্লাহকে মানলো, নবীর পথ এবং পদ্ধতি যে অনুসরণ করলো সে আল্লাহর পথ এবং পদ্ধতি অনুসরণ করলো। সুবহানাল্লাহ। এখন বলেন যে আপনার ওই যে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান, উনি সৌদি আরবে গিয়েছিল হজে কিছুদিন আগে। ওখানে যে তিনি শিক্ষিত মানুষ, যে দেখেছে যে এখানে তো ফরজ নামাজের পরে মোনাজাত হয় না, আর আমাদের সমাজে যে রকম দোয়াতে বেদাত, নামাজে বেদাত, আর অন্যান্য ক্ষেত্রে বেদাত আছে না? এই যে আপনি নামাজে দাঁড়াবেন, দেড় হাত করে ফাঁকা রেখে মসজিদে নামাজে দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে কিনা? আপনি যে দেখে আসেন। মাগরিবের সালাতে সেই দিন দাঁড়ালাম, আমার থেকে সেই ব্যক্তি, আমি দাঁড়ালাম একেবারে একটু চেপে দাঁড়ালাম, যেহেতু হানাফি মসজিদ, পায়ের সাথে পা লাগেনি, তবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ফাঁকা ছিল আমার থেকে সেই ব্যক্তি, আমি এরকম একটু চেপে দাঁড়ালাম। এখন পরের ব্যক্তি এসে প্রায় আধা হাত ফাঁকা রেখে, 1 হাত ফাঁকা রেখে তিনি দাঁড়ালো। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে কাতার সোজা করে নাও, কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ইমামতি করেছে ততদিন তিনি বলেছেন কাতার সোজা করো, কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করো। আমি সামনের দিক থেকে পিছনের দিকে দেখতে পারি। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মর্যাদা। তিনি সামনে তাকায়া পিছনে দেখতে পারতেন, তিনি ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পারতেন। যার চক্ষু ঘুমাতো, অন্তর কখনো ঘুমাতো না। চক্ষু ঘুমিয়ে রয়েছে, জিবরাইল এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটি ঘটনা শোনাই। তখন আরো সাহাবী এসেছে, এসে বলতেছে যে জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘুমাচ্ছে। বলছে তোমরা জানো না, নবীরা ঘুমায় কিন্তু তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। আচ্ছা ঠিক আছে, ঘটনা বর্ণনা করে, আজকের আলোচনার সাথে রিলেটেড ঘটনা বলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা ঘটনা শোনেন। ঘটনা কি? একটি সুন্দর বাড়ি করা হলো, সেই বাড়িতে মেহমানদারি তার ব্যবস্থা করা হবে। এখন একজনকে এলান করতে দিয়ে পাঠানো হলো, এই সবাই আসো, এই বাড়িতে আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে। যারা যারা তার সাথে আসলো তারা খাওয়া দাওয়ার জায়গা পেয়ে গেল, খাওয়া দাওয়া পেয়ে গেল। আর যারা যারা তার কথা শুনলো না, তার ডাকে সাড়া দিল না, তারা খাওয়া দাওয়া থেকে বঞ্চিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ঘটনা বুঝলাম কিন্তু তাৎপর্য বুঝলাম না। সাহাবী ফেরেশতারা বলল জিবরাইল এবার তাৎপর্য বর্ণনা করেন। তখন জিবরাইল বলল যে এই ঘরের নাম হচ্ছে জান্নাত, মেহমানদারি তার ব্যবস্থা রয়েছে, আপ্যায়নের জন্য ফেরেশতারা নিয়োজিত রয়েছে, হুর গিলবানরা নিয়োজিত রয়েছে। এই ঘরের নাম হচ্ছে জান্নাত। আর এই যে আহ্বানকারী পাঠানো হয়েছে ইনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আহ্বানে যারা সাড়া দিবে তারা জান্নাতে যেতে পারবে, তার আহ্বানে যারা সাড়া দিবে না তারা জান্নাতের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই কথা মানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ অনুসারী যদি আমরা হতে পারি তাহলে আশা করা যায় আমরা জান্নাতের পথ পাবো। আরেকটি হাদিস সহিহ বুখারী 145 নম্বর হাদিস, প্রথম খণ্ডে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে চলে যাবে। হাদিস আপনার মুখস্থ রয়েছে, শুধু আপনার স্মরণের জন্য আজকে যত বেদাত রিলেটেড, খবরদার বেদাত করবেন না। বেদাত কি বলেছি আমি? বেদাত হচ্ছে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, ওটাই বেদাত। সুন্নাত কি জিনিস? তাহলে সুন্নাত জানতে গেলে আপনাকে হাদিস পড়তে হবে, আপনাকে শুনতে হবে যে কোনগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে এবং কোনগুলো ছেড়েছে। শবে বরাতের রাতে সাহাবেগণ ইবাদত করেন নাই, শবে বরাতই একটা বেদাত। শবে মেরাজের রাত, মেরাজ সত্য, তবে শবে মেরাজের এই 27 রজব মাসে আল্লাহ নবী মেরাজে গিয়েছিল, ওই রাতে ইবাদত করতে হবে, এ কথা মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিল, এ কথা সত্য,
কিন্তু মেরাজের রাতে ইবাদত করতে হয়, এ কথা মিথ্যা। কেন মিথ্যা? সাহাবে ইকরাম কোনদিন তারা মেরাজের এই রাতে ইবাদত করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। মেরাজ যেহেতু সংগঠিত হয়েছে পরের বছরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না যে এই সাহাবীরা শোনো, আবু বকর, ওমর, ওসমান এদিকে আসো, গত বছরে আমি এই রাতে আসমানে গিয়েছিলাম, আল্লাহর কাছে দিদারে গিয়েছিলাম, আজকে রাতে তোমরা একটু ইবাদত করো, 2 রাকাত নামাজ পড়লে এত ফজিলত। কি আছে কি কোনো ফজিলত মেরাজের? একটি হাদিস নেই যে মেরাজের রাতে সালাত পড়তে হয়, ইবাদত করতে হয়, বা এই ইবাদতের এই ফজিলত। বুঝতে পারেননি? এই সকল বেদাত থেকে নিজেকে পরহেজ করুন। বলতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা, আমাকে অস্বীকারী ব্যতীত। তখন সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনাকে তো সবাই মানে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মানেন না? ওই বেলনবী, কবর পূজারী, মাজার পূজারী, সিন্নি খোরদেরকে যদি বলেন তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, বলবে আমাদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কেউই বেশি মানে না। প্রমাণ কি? এই দেখো সবুজ পাগড়ি, ওই যে নবীর সবুজ গম্বুজের সাথে মিল রেখে সবুজ পাগড়ি পরেছি, সবুজ টুপি পরেছি, সবুজ পাঞ্জাবি পরেছি, আছে না? বলবে আমাদের থেকে নবীকে কেউ বেশি মানে না। আচ্ছা মানলাম, তোমরা নবীকে মানো। এখন বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সবাই মানে। তখন বলতেছে ওহো, তোমরা বোঝনি আমায় কথা। ওয়ামান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইত্তেবা করবে ও জান্নাতে যাবে। এইবার কথা উল্টায় গেছে। ইত্তেবা বুঝি আমি আপনি? ইত্তেবা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে বলতেছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে সালাত করতে যেভাবে দেখলে ওইভাবে তোমরা সালাত আদায় করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তার হাতকে বুক বরাবর নিতেন। সহিহ আবু দাউদের 759 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। নাভিতে হাত বাঁধতেন, এই হাদিস দুর্বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যেতেন তখন তার হাতকে আবার কাঁধ বরাবর উঠাতেন, মানে রফায়ে দাইন করতেন। হাদিস সহিহ বুখারীর 636 নম্বর হাদিস। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সালাত আদায় করেছে ওই পদ্ধতিতে পড়া হচ্ছে সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে সালাত আদায় করেনি ওই পদ্ধতিতে করা হচ্ছে বেদাত। এই কথা যখন জেনারেল ওয়াকারুজ্জামান বললেন যে আমাদের সমাজে সালাতে বেদাত, তখন এক শ্রেণীর মোল্লারা খেপে গেল, আরে ইনি হচ্ছে সেনাবাহিনীর লোক, তিনি বেদাত নিয়ে কথা বলবেন কেন? এই সকল মূর্খ নেতারা জানে না খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 যুদ্ধের সেনাপতি ছিলেন। কয়শো যুদ্ধ? 100 যুদ্ধের সেনাপতি হওয়ার পরেও 21টি হাদিস বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী মুসলিম সহ কিছু গ্রন্থে তার হাদিস বর্ণিত হয়েছে। তাহলে এখন যদি কেউ বলে আরে খালিদ ইবনুল ওয়ালিদ ছিলেন সেনা প্রধান, তিনি আবার হাদিস বর্ণনা করলে আমাদের কি হাদিস নিতে হবে নাকি? এই মূর্খরা বলতেছে না? শোনেন, কল্যাণের কথা বলে যদি কেউ বলে তাহলে চুপ থেকে শুনতে হয়। কল্যাণের কথা যে কোনো মানুষ বলতে পারে, সচিব বলতে পারে, মন্ত্রী বলতে পারে, এমপি বলতে পারে, চেয়ারম্যান বলতে পারে, ইমাম সাহেব বলতে পারে, হেডমাস্টার বলতে পারে। কি বলতেছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কে বলতেছে এটা গুরুত্বপূর্ণ নয়। কল্যাণের কথা যে কেউ বলতে পারে। অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম কেউ যদি ভালো কথা বলে তাকে সাধুবাদ জানাবেন, বিরোধিতা করবেন না। আপনি বেদাত করেন, সুন্নাত মানতে পারেন না, এটা আপনার ব্যর্থতা, আপনার দলের ব্যর্থতা, আপনার সমাজের ব্যর্থতা। কিন্তু একটা মানুষ সুন্নাতের কথা বলতেছে, বেদাতকে ছাড়তে বলতেছে, তার গলা চেপে ধরবেন না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম যে সুন্নাত যদি আমি আপনি মানতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি এই সকল মানুষ যারা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমরা তাহলে আশা করা যায় আমরা জান্নাতে যাব। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা সুন্নাত থেকে সরে যাবে ওরাই হচ্ছে অস্বীকারী, আর অস্বীকারী হাউজে কাউসারের পানি পাবে না। কালকে মারা গেলে এই যে বেলনবী যারা আছে, কবর আর মাজার যাদের ধর্ম, তারা আগামী কালকে মারা গেলে, এখনই মারা গেলে, কবরের মধ্যে যখন মারা হবে, মান হাযাল্লাযী রাজুলা বুইসা ফিকুম, এই ব্যক্তিকে কে চিনো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে। তো সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাজ করেছে, যে কবর মাজাতে ইবাদত করতে নিষেধ করেছে, ওই কবর মাজারে যে ইবাদত করেছে, তাহলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার রাসূল, এটা বলতে কবরের প্রথম প্রশ্ন, দ্বিতীয় তৃতীয় প্রশ্নতে যে ধরা খেয়ে যাবে।
অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা, খবরদার, জীবন চলে যাবে বেদাতের সাথে আপোষ করবেন না, জীবন চলে যাবে শিরকের সাথে আপোষ করবেন না। মাসলা মাসাইলে কম বেশি হতে পারে, আপনি আমিন জোরে বলেন, আরেকজন আসতে বলেন, ঠিক আছে, ওকে বুঝান যে আমিন জোরে বলাটা সুন্নাত, এখানে ঠিক আছে, এখানে একটু নরম হতে পারে না যে ভাই এটা সুন্নাত, করলে ভালো, সওয়াব আছে, কিন্তু বেদাতের সাথে কখনো আপোষ করবেন না। মেয়ে বিয়ে দিতে গিয়েছেন, ছেলে বিয়ে দিতে গিয়েছেন, মোনাজাত দিয়ে আপনার জীবনের মেয়ের জীবনটা শুরু হয়ে গেল, বেদাত দিয়ে আপনার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। এগুলোর সম্পর্কে সাবধান, সতর্ক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামাজিক বেদাত, পারিবারিক বেদাত, রাষ্ট্রীয় বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন, আমাদেরকে বেদাত থেকে, বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, ইবাদত গুলো যেন সুন্নাহ মোতাবেক করতে পারি এই তৌফিক দান করুন। হাযা মা ইন্দানা ওয়া ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।